চতুর্থবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত বনদস্যু মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে সুন্দরবন থেকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালির খাল এলাকায় সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মেজ জাহাঙ্গীরের অবস্থান খবর পায় কোস্টগার্ড। খবর পেয়ে সোমবার দিবাগত মধ্যরাত ১টায় কোস্টগার্ড বেস মোংলার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। মেজ জাহাঙ্গীরকে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করতে সক্ষম হয়। সম্প্রতিকালে বনদস্যু দলের কোনো প্রধান কোস্টগার্ডের হাতে আটক হল। মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে মেজর জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতি থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনের ডাকাতি ও সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে ২টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। বাংলার গেজেট প্রতিবেদন।